যেটা আমরা আপনাদেরকে আবারও একটু জানিয়ে রাখতে চাই, আগামীকালকে দীর্ঘ 17 বছর পর প্রকাশ্যে জামায়াত ইসলামীর সব থেকে বড় একটি মহাসমাবেশ হতে যাচ্ছে এবং সেই সমাবেশে 10 লাখ লোকের সমাবেশ হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলাম সূত্র। তবে তাদের বাহিরের সূত্র ধারণা করছে সেখানে 10 লাখ লোকের সমাগমের কথা বলা হলেও সেখানে 10 লাখের অধিক লোকজন হবে বলে ধারণা করছে এবং সেই সমাবেশকে ঘিরে তাদের যে সমর্থক রয়েছে, সারা দেশ থেকে যে সমর্থক ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দিবেন, তাদের আনার জন্য কিন্তু বেশ কয়েকটি ট্রেন এবং প্রায় 10,000 বাস ইতিমধ্যে ভাড়া করা হয়েছে এবং যে বাসগুলো তাদের সমর্থকদের নিয়ে ঢাকাতে আসবেন এবং তাদেরকে আবারও তাদের নির্ধারিত যে জেলা শহরগুলোতে পৌঁছে দেবেন এবং ইতিমধ্যে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমরা দেখছিলাম জামায়াত ইসলামের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু বিকাল 3টা নাগাদ তারা কিন্তু সমাবেশস্থল পরিদর্শন করে তাদের যে অগ্রগতি সেটি গণমাধ্যমের সঙ্গে কথা বলে জানাচ্ছিলেন। সেখানে কিন্তু তারা জানিয়েছিলেন তাদের সেই সময় পর্যন্ত বেলা 3টা নাগাদ যেই প্রস্তুতি ছিল সেখানে তারা জানিয়েছিলেন তাদের প্রস্তুতি ইতিমধ্যে শেষ এবং বাকি যে প্রস্তুতি রয়েছে সেটি সন্ধ্যা নাগাদ তারা শেষ করতে পারবেন এবং আমরা সন্ধ্যায় সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছিলাম এবং সেখানকার যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করেছিলাম। আমাদের সহকর্মী সেখান থেকে আপনাদের সেখানকার যে পরিস্থিতি সেটি নিয়ে ব্রিফ করছিলেন এবং সেখানে ইতিমধ্যে জামায়াত ইসলামের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় করতে শুরু করেছেন এবং সেখানকার চিত্র আমরা আপনাদেরকে জানিয়েছি এবং পরবর্তী যে সেখানকার যে চিত্র সেটিও আমরা দেখানোর চেষ্টা করবো রাত জুড়ে আপনাদেরকে।